আমরা ভার্সিটিতে যে জবগুলো করি এগুলো আমরা গেলে কি আমাদেরকে এমনি দিয়ে দেওয়া হয়? জি না, এতটা সহজ না। এই জবগুলো পেতে গেলে আমাদেরকে অনেক পাহাড় পর্বত সাগর সমুদ্র পাড়ি দিতে হয়। ভার্সিটিতে জবের তুলনায় স্টুডেন্ট বেশি হয়, এই জবগুলো পেতে স্টুডেন্টদেরকে অনেক অনেক কষ্ট করতে হয়। আমাদের ভার্সিটিতে জবের জন্য আলাদা একটা ওয়েবসাইটই আছে, নাম ট্রু পজিশন। তো আমাদের স্টুডেন্টদের প্রতিদিনের একবার রুটিন হচ্ছে সেই ওয়েবসাইটটা ঘোরা, যে নতুন কোনো জবের পোস্ট হয়েছে কিনা, হলে সেখান থেকে অ্যাপ্লাই করা। কিন্তু সমস্যাটা হয় এখানেই, জবের জন্য অ্যাপ্লাই করলেও আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে না যদি আপনার রেজুমে তাদের কাছে ভালো না লাগে। তো রেজুমে কি, যারা বোঝে না তাদের জন্য একটু ছোটো করে বলি। রেজুমে হচ্ছে যেখানে আপনার সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকে, আপনার রেজাল্ট কেমন, কোন ভার্সিটিতে পড়েন, আপনি কি কি কাজ করেন, আপনার কি কি দক্ষতা আছে, এরকম যাবতীয় তথ্য আপনার সম্পর্কে 1 পেজে বা 2 পেজের লেখা থাকে, যেটা পড়ে সুপারভাইজার আপনার সম্পর্কে একটা ধারণা পায় এবং সেটা পেয়ে সে আপনাকে হায়ার করে। এই ক্ষেত্রে আমি আমার রেজুমিটা খুব ভালোভাবে সাজিয়েছি। আমার যারা সিনিয়র আছে তাদের থেকে পরামর্শ নিয়ে কিভাবে আমার রেজুমিটা গোছালে ভালো হয় সেভাবে আমি গুছিয়েছি। ভার্সিটিতে আপনি ঘাস কাটেন বা ঘর রং করেন বা যাই করেন, সব কাজের জন্য আপনাকে আগে ইন্টারভিউ দিতে হবে। জবে আবেদন করার পর আপনাকে ইন্টারভিউর জন্য যদি ডাকা হয়, তখন যদি আপনি টিকতে পারেন তখন আপনাকে চাকরিটা দেওয়া হবে। আপনি অ্যাপ্লাই করলেই চাকরিটা পেয়ে যাচ্ছেন না। তো আমি কিভাবে জবে অ্যাপ্লাই করি সেটা আপনাদেরকে বলি। এখন পর্যন্ত আমি 4টা চাকরি পেয়েছি এবং সেটার মধ্যে থেকে 3টা বর্তমানে করছি এবং আরেকটা আমি নেক্সট সেমিস্টারে শুরু করব ইনশাল্লাহ। তো ওই লাস্ট চাকরিটা আজকে সকালে আমি ইমেলের মাধ্যমে খবর পেয়েছি যে আমাকে চাকরিতে নেওয়া হয়েছে। আমি ইন্টারভিউতে টিকেছি আলহামদুলিল্লাহ। তো আমি নেক্সট সেমিস্টারে সেটা শুরু করব। তো জবগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করি, তো আমরা সেই ওয়েবসাইটটাতে যাই, প্রতিদিন ঘুরি, সেখানে গিয়ে দেখি যে কোনো জবের আপডেট দেওয়া হয়েছে কিনা। যদি আপডেট হয় কোনো জব, তো সেখানে আমরা অ্যাপ্লাই করি। আমি কি করি, যে জবটা আপডেট করা হয়েছে সেখান থেকে আমি প্রথমে অ্যাপ্লাই করি, সেখানে অ্যাপ্লাই অপশন আছে, সেখান থেকে আমি প্রথম ম্যানুয়ালি একবার অ্যাপ্লাই করি এবং সেখানে সেই সুপারভাইজার যে যে ওই জবটা দিচ্ছে সেই সুপারভাইজারের ইমেল এবং নাম্বার দেওয়া থাকে। আমি সুন্দর করে সেই ইমেলটা নিয়ে সুপারভাইজারকে ডিরেক্ট ইমেল করি। ডিরেক্ট ইমেল করে তাকে বলি যে আপনি যেই জবটার পোস্ট করেছেন এই জবটার প্রতি আমি ইন্টারেস্টেড, আমি এই জবটা করতে চাই, এই যে আমার রেজুমি নেন, আমার রেজুমিটা পড়ে ভালো লাগলে আমাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন চাইলে। তো আমি আমার রেজুমিটা কীভাবে গুছিয়েছি এটা দেখলে যে কারো অ্যাটেনশন ক্যাচ হবে। তো আমার রেজুমিতে কী কী আছে, আমার রেজুমিতে আমি খুব সুন্দরভাবে সব কিছু অ্যাড করেছি। আমার সিজিপিএ 4, এই সেমিস্টারে আমি সিজিপিএ 4/4 পেয়েছি। পরে হচ্ছে আমার বাংলাদেশে থাকতে আমি আমার বাবার ব্যবসা 4 বছর সামলে এসেছি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। আমি বাবার ব্যবসা সব কিছু সামলেছি আধুনিক ট্রেডার্সের, সেটা অ্যাড করা আছে। আমার বর্তমানে যে 3টা চাকরি করতেছি সেই 3টা চাকরি আছে, কোন কোন ডিপার্টমেন্টের সাথে আমি কাজ করতেছি। পরে হচ্ছে গিয়ে আমি যখন ভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাই, ভর্তি হই, তখন আমাকে $11,000 স্কলারশিপ দেওয়া হয়, সেটা আছে। এবং এখানে আসার পর আমি আরেকটা স্কলারশিপ পাই, ফাউন্ডেশনাল স্কলারশিপ, ওইটা অ্যাড করা আছে। এবং আমার নাম প্রেসিডেন্ট লিস্টে অ্যাড করা হয়েছে ভার্সিটির, সিজিপিএ 4 পাওয়ার কারণে, সেটা অ্যাড করা আছে। এরপরে হচ্ছে গিয়ে আমি কি কি প্রজেক্টে কাজ করেছি, কি কি ওয়েবসাইট তৈরি করেছি, কি কি প্রজেক্টে কাজ করেছি সেগুলো অ্যাড করা আছে। এরপরে আমি কোন কোন ক্লাব অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত আছি, যেমন গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাব, অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, ইন্ডেক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে আমাদের ভার্সিটিতে যারা মিডিয়া রিলেটেড কাজগুলো সামলায়। তো ইন্ডেক্স আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করি, ভার্সিটির বিভিন্ন জিনিসের সুন্দর সুন্দর ছবি তুলে তাদেরকে পাঠাই, তো আমার কাজ হচ্ছে ফটোগ্রাফি। এরপরে হচ্ছে ট্রুম্যান মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এই অর্গানাইজেশনের সাথে আমরা ক্যাম্পাসে ইসলাম প্রচারের কাজগুলো করি, তাবলিগ জামাত অর্গানাইজ করি, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করি। পরে হচ্ছে ট্রুম্যান সকার ক্লাব, ক্রিকেট ক্লাব, আরও বিভিন্ন ধরনের ক্লাবের সাথে আমি অ্যাড আছি। এরপরে হচ্ছে গিয়ে আমার কী কী সফটওয়্যারের স্কিল আছে, মাইক্রোসফট অফিস, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, ক্যাপকাট, ক্যাম্পটাসিয়া, বিভিন্ন ধরনের সফটওয়্যারের স্কিল সেখানে আমার অ্যাড করা। পরে আমি কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, জাভা, পাইথন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এগুলো অ্যাড করার পরে আমার কী কী সার্টিফিকেশান আছে, আমি সিপিআর সার্টিফাইড, পাশাপাশি আমি ফার্স্ট এইড সার্টিফাইড। এই 2টা সার্টিফিকেট খুবই ভালো, এখানে খুব মর্যাদাপূর্ণ। তো আমি সিপিআর সার্টিফাইড প্লাস ফার্স্ট এইড সার্টিফাইড, এই সব কিছু আমার খুব গোছানোভাবে আমার রেজিউমিতে অ্যাড করা। তো যখন একটা সুপারভাইজার দেখলো, এগুলো পড়লো, যে না ছেলেটার কিছু স্কিল আছে, ছেলেটা হয়তো চাকরিটা পারবে, বাবার ব্যবসা সামলে আসছে, এই 3টা চাকরি করতেছে, এই ল্যাঙ্গুয়েজ পারে, এই এত এত ক্লাবের সাথে মানে সম্পৃক্ত আছে, এত এত ক্লাবের কাজ করে তাও সে সিজিপিএ 4 পাইছে, তার মানে তার কিছু দক্ষতা আছে, তাকে ইন্টারভিউর জন্য ডাকা যেতে পারে, তার কিছু দক্ষতা আছে। তো এখানে বুদ্ধিমানের কাজ কোনটা,
ওয়েবসাইট থেকে মিনিমাম 300-400 অ্যাপ্লিকেশন হয় প্রতিটা জবের জন্য 300-400 করে অ্যাপ্লিকেশন হয়। তাও অনেক দিন পর পর এক একটা জবের আপডেট দেওয়া হয়। ওই জবে 300-400 অ্যাপ্লিকেশন হয়। এত অ্যাপ্লিকেশন পড়তে পড়তে সুপারভাইজারদের মনোযোগই ঠিক থাকে না। তো আমি কি করি, সেখান থেকে সুপারভাইজারের ইমেলটা নিয়ে সরাসরি তাকে ইমেল করি। ইমেল তাদের একটু পরপর চেক করতে, একটু পরপর তারা ইমেলে থাকে, ইমেল ঘাটাঘাটি করে নতুন কোনো ইমেল এসেছে কিনা। তো সরাসরি ইমেল করলে সেই ইমেলটা তাদের চোখে পড়ে যে এই ছেলেটা জব করতে ইন্টারেস্টেড, সে সরাসরি তার রেজুমে অ্যাড করে দিছে। তো তারা সেই রেজুমিটা পড়ে, আমার ইমেলটা তারা পড়ে। তো আমার রেজুমে ভালো লাগলে তারা আমাকে ডাকে। তো এবার ইন্টারভিউর জন্য ডাকা হলো, আমার রেজুমে পছন্দ হয়েছে, আমি সুন্দর করে ইমেল পাঠিয়েছি, শুধু ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করি না। এবার আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো যে হ্যাঁ তুমি কোন দিন ফ্রি আছো ইন্টারভিউর জন্য আসো, 15 মিনিটের ইন্টারভিউ। তো আমি আমার পছন্দ মতো ডেট দিই যে এই টাইমে আমি ফ্রি আছি। তো আমাকে ডাকার পর টেবিলের সামনে 2-3 জন যতজন ইচ্ছা বসে, সুন্দর করে ড্রেস আপ করে যেতে হয়। তখন তারা একের পর এক কোশ্চেন ছুঁড়ে মারে, তখন ওই কোশ্চেনগুলো খুব স্মার্টলি আমাকে অ্যান্সার করতে হয় ইংলিশে। এত 2-3টা আমেরিকানের সামনে আমাকে ইংলিশে কথা বলে মানে আমার দক্ষতা বোঝাতে হয়। আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে যে তুমি এই চাকরিটা এই চাকরিটা কখন করেছো, কিভাবে করেছো, কিভাবে একাধিক কাজ সামলিয়েছো, তুমি যখন তোমার বাবার ব্যবসায় কাজ করতে একটা রাগী কাস্টমার আসলে তাকে কিভাবে তুমি ম্যানেজ করতে, এই সমস্যা হলে কী করতা, ধরো তোমার একটা কর্মচারী ঠিকভাবে কাজ করতেছে না, সে তাকে তুমি কিভাবে ম্যানেজ করবা, তুমি বিভিন্ন মতামতের মানুষের সাথে কাজ করতে পারবা কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলোর মাধ্যমে তারা আপনাকে যাচাই করতে পারবে। এই এরকম প্রশ্ন আপনাকে 15 থেকে 20টার মতো করে 15 মিনিটে, এগুলো আপনাকে সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করতে হয়। তো যাদের উত্তরগুলো ভালো লাগে সেখান থেকে তারা 4-5 জনকে সিলেক্ট করে। 400-500 জনের মধ্যে 20 জনকে ইন্টারভিউর জন্য ডাকলো, এবং এত এত প্রশ্ন করার পর যাদের প্রশ্নের উত্তর তাদের কাছে ভালো লেগেছে, যারা স্মার্টলি কথা বলতে পেরেছে, যাদের ড্রেস আপ সুন্দর ছিল, তাদের মধ্যে থেকে মাত্র 3-4 জনকে সেই জবের জন্য নেওয়া হয়। তো আমার প্রতিটা চাকরি এভাবেই পেতে হয়েছে। প্রথমে আমি অ্যাপ্লাই করতাম, পরে সুপারভাইজারকে ইমেল করতাম আমার রেজুমি সহ, আমার এই স্কিল আছে দেখেন, পরে আমাকে ভালো লাগলে ডাকতো, এবং 2-3 জনের সামনে বসে আমাকে টানা 15 মিনিট ইংলিশে কথা বলতে হতো, আমাকে বিভিন্ন প্রশ্ন করতো, কিভাবে কি করলে কি করবা, তুমি কিভাবে একাধিক কাজ সামলাবা, মাথায় চাপ আসলে কিভাবে সামলাবা, কিভাবে ভার্সিটির পড়াশোনা করবা, কিভাবে আমাদের চাকরির কাজগুলো করবা, এগুলো সব আমাকে প্রশ্ন করে যাচাই করতে চায় যে আমি তাদের এমপ্লয়ি হিসাবে কীরকম হব। তো এগুলো যাচাই করার পর পরে আপনাকে চাকরিটা দেওয়া হয়। তো ভার্সিটির চাকরি পাওয়া আমাদের এতটা সহজ না, আমাদের অনেক কিছু করতে হয়, এরপর গিয়ে চাকরিটা পেতে হয়। যে 4টা চাকরি আমি পেয়েছি সবগুলো আমাকে এভাবে পেতে হয়েছে, এবং অনেক দিন পর পর একটা চাকরির আপডেট দেওয়া হয়। একটা চাকরির পেছনে 400-500 জন থাকে, তো ওই 400-500 জনকে ডিঙিয়ে আপনাকে সেই চাকরিটা নিতে হয়। তো অতটা সহজ না। তো এই ছিল কীভাবে আমরা চাকরি পাই এই ব্যাপারে একটা ছোটোখাটো ধারণা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।